2025 সালের 21 জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যায় এক ভয়াবহ ট্র্যাজেডি। আকাশ থেকে ঝরঝরিয়ে পড়া একটি যুদ্ধ বিমান কেড়ে নেয় 36টি তাজা প্রাণ, যার মধ্যে 28 জনই ছিল নিষ্পাপ শিশু। সেই শোকাবহ ঘটনার 10 মাস পর এবার এক চাঞ্চল্যকর মোড় এসছে। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ 16 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। কেন এই মামলার আবেদন, কি অভিযোগ আনা হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের বিরুদ্ধে, আজকের ভিডিওতে আমরা জানবো সেই মামলার ভেতরের সব তথ্য। বৃহস্পতিবার 7 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্কু সাইং মারমার বাবা উসাইমং মারমা। দুর্ঘটনায় তার একমাত্র সন্তানকে হারানোর বিচার চেয়ে তিনি এই আইনি লড়াই শুরু করেছেন। বাদীর আইনজীবী জানিয়েছেন, আদালত জবানবন্দি রেকর্ড করেছেন এবং আদেশটি অপেক্ষমান রেখেছেন। এই মামলায় শুধু ডক্টর ইউনূস বা আসিফ নজরুলই নন, তালিকায় আছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান থেকে শুরু করে রাজুক চেয়ারম্যান এবং মাইলস্টোন স্কুলের শীর্ষ কর্মকর্তারাও। এজাহারে বেশ কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রথমত, ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের ওপর দিয়ে কেন একটি যান্ত্রিক ত্রুটিযুক্ত যুদ্ধ বিমানকে প্রশিক্ষণ উড্ডয়নের অনুমতি দেওয়া হলো। অভিযোগ করা হয়েছে আসামিরা তাদের অর্পিত দায়িত্ব পালনে চরম অবহেলা করেছেন। দ্বিতীয়ত, ডক্টর ইউনূস তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের 5 কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত, মাইলস্টোন স্কুলের ভবনটি রাজুকের অনুমোদন বা নিরাপত্তা বিধি মেনে তৈরি করা হয়নি। অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে এবং অনেক শিশু পঙ্গু হয়ে যায়। মামলার এজাহারে শুধুমাত্র নিহতদের কথা নয়, বরং বেঁচে থাকা 172 জন অগ্নিদগ্ধ ও পঙ্গু শিক্ষার্থীর ভয়াবহ ভবিষ্যতের কথাও তুলে ধরা হয়েছে। বাদীর আবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার অনেক শিশু আজ বিকলাঙ্গ বা বিকৃত মস্তিষ্কের হয়ে যাওয়ায় তাদের পরিবারকে আগামী 50 থেকে 70 বছর এক দুঃসহ বোঝা বয়ে বেড়াতে হবে। হাসি খুশি সেই শিশুগুলো আজ তাদের পরিবারের জন্য অশান্তি আর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক ক্ষতির জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় না আনা এবং প্রতিশ্রুত আর্থিক সহায়তা প্রদান না করাকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণা হিসেবে অভিহিত করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। এই মামলায় আসামিদের দায়ভার ভিন্ন ভিন্নভাবে ভাগ করা হয়েছে। 1, ডক্টর ইউনূস ও উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ, উদ্ধার কার্যক্রমে অবহেলা এবং ত্রুটিপূর্ণ বিমান উড্ডয়নের নিয়ন্ত্রণ না রাখা। 2, বিমান বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ উড্ডয়নের অনুমতি দেওয়া। 3, মাইলস্টোন স্কুল ও রাজুকের বিরুদ্ধে লোভের বশবর্তী হয়ে অনিরাপদ ভবনে স্কুল পরিচালনা করা এবং সেই সুযোগ করে দেওয়া। সাক্ষীরা জানিয়েছেন, এই দুর্ঘটনায় অনেকে তাদের বংশের একমাত্র উত্তরসূরি হারিয়েছেন, যা তাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। মামলার আরেকটি চাঞ্চল্যকর দিক হলো রাজুক এবং শিক্ষা মন্ত্রণালয়ের ওপর দায়ভার। অভিযোগে বলা হয়েছে, মাইলস্টোন স্কুলের ভবনটি শিক্ষা কার্যক্রম চালানোর জন্য মোটেও উপযুক্ত ছিল না। পর্যাপ্ত বহির্গমন পথ বা জরুরি সিঁড়ি না থাকা সত্ত্বেও রাজুকের ফিল্ড সুপারভাইজার এবং শিক্ষা সচিব কিভাবে এই ভবনটিকে স্কুল হিসেবে ব্যবহারের অনুমতি দিলেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বাদীর দাবি, আসামিরা ব্যক্তিগত লাভের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাকে তুচ্ছ জ্ঞান করেছেন। এই প্রাতিষ্ঠানিক অবহেলার কারণে উদ্ধার কর্মীরা যথাসময়ে ভবনে প্রবেশ করতে পারেননি, যা মৃত্যুর সংখ্যাকে আরো বাড়িয়ে দিয়েছিল। উল্লেখ্য যে গত 5 নভেম্বর এই দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল।
সেখানে পাইলটের উড্ডয়ন ত্রুটিকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু স্বজনহারা বাবা মায়ের দাবি, এর পেছনে শুধু পাইলট নন, বরং পুরো ব্যবস্থার গাফিলতি ছিল। 172 জন শিক্ষার্থী এখনো পঙ্গুত্ব বরণ করে দুঃসহ জীবন পার করছে। তাদের পুনর্বাসনের দাবিতেই মূলত এই মামলার আবেদন। এখন সবার নজর আদালতের দিকে। আদালত কি এই মামলার আবেদন গ্রহণ করে তদন্তের নির্দেশ দেবেন, নাকি এই বিশাল আইনি লড়াই অন্যদিকে মোড় নেবে? উত্তরার সেই ভয়াবহ স্মৃতি কি বিচার পাবে? আপনার কি মনে হয় এই বিশাল প্রাণহানির দায় আসলে কার? কমেন্টে আপনার মতামত জানান।